এসেছি কুষ্টিয়া জেলায়। আর কুষ্টিয়া জেলায় বেশ কিছু ভাইরাল খাবার আছে, তার মধ্যে খুব অন্যতম একটা খাবার হচ্ছে পোড়া রুটি এবং দুধ চা। এই পোড়া রুটি দুধ চা খেতে এসেছি আমরা লাহেদি বটতলা একটা দোকানে। এই দোকানটা অনেক ভিডিও দেখছি। এখন এই দোকানে আমরা হচ্ছে এই পোড়া রুটি এবং দুধ চা টেস্ট করবো এবং আপনার সঙ্গে শেয়ার করবো যে আমার অনুভূতি কেমন ছিল। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা ভাই, আপনাদের কাছে কি কি চা আছে এবং কি দেখি একটু বিষয়টা যদি বলতেন। এখানে হচ্ছে পোড়া রুটি আর মালাই চা, একটা আছে স্পেশাল আর একটা আছে রেগুলার। আর কি কি পাওয়া যায়? এইগুলোই পাওয়া যায় নাকি অন্য কোনো কিছু পাওয়া না, যায়? শুধু এগুলাই মোটামুটি পাওয়া যায়। আবার হচ্ছে আর কিছুদিন গেলে শীতের সময় আসবে, তখন মানুষজনের চাপ বেশি হবে, তখন হচ্ছে আপনার ছোলা ছোলা রান্না পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, কত বছর ধরে এই দোকানটার বয়স কত বছর? এই দোকানটা মানে আমার দাদারা চালায়, তাদের আনুমানিক 10-12 বছর। ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এখানে মানে এগুলোর দাম কত? এই মালাই চা এবং রুটির দাম কত? মালাই চার দাম হচ্ছে 30 টাকা, আর হচ্ছে রুটি 10 টাকা, 40 টাকা। 40 টাকা। আর এটা দোকানটার লোকেশন, এক্সাক্ট লোকেশনটা যদি একটু বলে দিতে। এটা হচ্ছে লাহিনী বটতলা, কুষ্টিয়া হচ্ছে মন্ডলপাড়া পশ্চিম দিকে। তুমি কত বছর ধরে এই চা বিক্রির সাথে যুক্ত? এটা হচ্ছে মানে এইগুলো আমি দেখে আসছি আমার জন্মের পর থেকে। আমার দাদাদের দোকান, আমি আসি যাই এরকম করতে করতে মানে আমি একসময় শিখে গেছি। আচ্ছা আচ্ছা, তোমাদের এটা ব্যবসা মানে তোমাদের জন্মগত আর কি, তোমার বাপ দাদার ব্যবসা ঐতিহ্য ধরে রাখছো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের একটা বানাই দাও। আচ্ছা, ভাই রুটি যে এমনি আগুনে পোড়ায় খাওয়া যায়, আজকে তো যদি এটা না খাইয়ে দেখতে পারি এই জীবনে কোনো বুঝতে পারবো না, বুঝছেন? স্বাদ না হলে কিন্তু 1 টাকাও দেবো না ভাই, বলে দিচ্ছে আগেই। তো হবেই, স্বাদ না হলে কি এত বড় ব্যবসা চালানো যায়? আচ্ছা, প্রতিদিনে কত পিস রুটি সেল হয় এভাবে ভাই? 150-200। 150-200 পিস রুটি প্রতিদিন সেল হয় এভাবে? আর দুধ লাগে কত কত প্রতিদিন? দুধ লাগে আর প্রতিদিন কত কেজি দুধ লাগে? দুধ লাগে মিনিমাম 35 থেকে 40 কেজি। আমাদের সেই অর্ডার করা খাবারটা আমাদের সামনে এখন, মালাই চা আর হচ্ছে পোড়া রুটি। এটা কুষ্টিয়ার মধ্যে অনেক অনেক বিখ্যাত। এই অনেক বিখ্যাতের কথা শুনে আমরা মূলত এখানে আসছি। এখন দেখি কেমন লাগে খেয়ে। আরে নাইম, তুমি কি একাই খাবা না আমাকে খাওয়াবা? হ্যাঁ খান ভাই, খান আপনি। খাও কি একা একা খেয়ে গেছে তো খাও, খান ভাই খান। এই নাইম আরে না, কাজ এলে না বুঝি না খেলবো না তোমার সাথে। একের খালি পুরা রুটিটা একটু বেশি পুড়ে গেছে, তাছাড়া সব ঠিক আছে।